আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এর নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তাহলে আমাদের প্রথমে আছে 20,070। আমরা যদি দেশীয় পদ্ধতি দেখি তাহলে আমাদের লেখার জন্য খুব সহজ হয়। যেমন আমরা লিখতে পারি আমার 20,070 বলছে, তাহলে 70 লেখার জন্য আমার লাগে এই দুই ঘর, এর গেল আমাদের 70। তারপরে 20,000, তা আমার হাজারের ঘর হচ্ছে হাজার এবং অযুত দুইটা একসাথে লিখতে হয়। যদি আমার একটা সংখ্যা থাকে আর 1 থেকে 10 এর মধ্যে 9 এর মধ্যে থাকে তাহলে আমরা হাজার করে লিখতে পারবো। এর থেকে বেশি হয়েছে 10,000 11,000, তখন এরকম বেশি হয় তখন আমার এই দুইটা করে হাজার লিখতে হয় দেশীয় পদ্ধতিতে। তাহলে আমরা যদি লিখি 20,000, তাহলে আমার জন্য 20 লেখার জন্য লাগবে এই 20,000। আমার 20,070, বাকি শতকে ঘরে কিছু নেই, তাহলে আমার শূন্য। তাহলে আমার হলো 20,070, লিখে দিলাম 20,000 কমা 70, 20,070। তারপরে আছে আমাদের 30,008। আমরা যদি একই পদ্ধতিতে লিখি 30,008 তাহলে কেমন হচ্ছে, আমার একক করে হচ্ছে 8, দশক করে কিছু নেই, শতক করে কিছু নেই, অযুত এবং হাজার করে 30,000। যদি লিখি 30,000 তাহলে আমার হয়ে গেল 30,008। আমরা এই জায়গায় যদি লিখি 30,008 এইগুলো আমার 30,008। তারপর আছে 55,400, 55,400। আমরা যদি একই সিস্টেমে লিখি 55,400 তাহলে আমাদের এরকম যাচ্ছে 55,000। তাহলে আমার 400, তাহলে শতকে করে 4, বাকি 2 ঘর 0 এবং 55,000। তাহলে আমার এই অযুত এবং হাজার ঘরের দেশীয় পদ্ধতি লিখতে হয় 55,000। তাহলে 55,400 হয়ে গেল আমার 55,400। এরপরে 4,05,000, 4,05,000। তাহলে আমরা যদি লিখি লক্ষের ঘরে আমার একটা সংখ্যা থাকলে আমরা লক্ষের লিখবো। যখন দুইটা 11 লক্ষ 12 লক্ষ এরকম বেশি হবে তখন আমরা কি 2 ঘরে লিখবো, লক্ষ 2 ঘরে লিখতে হয় দেশীয় পদ্ধতি। তাহলে আমার আছে 4 লক্ষ, তাহলে আমরা লিখলাম 4 এর ঘরে লক্ষ। তারপর আছে 5,000। আমরা জানি অযুত এবং হাজারের ঘরে হচ্ছে আমার হাজার হয়, কিন্তু আমার তো একটা সংখ্যা আছে, একটা অঙ্ক আছে, আমরা এর জন্য লিখবো 5,000। তাহলে আমার 4 লক্ষ এবং 5,000 লেখা হয়ে গেল, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিই। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 4,05,000। আমরা যদি এই জায়গায় লিখি 4 লক্ষ, লক্ষের পর একটা কমা 0, 5,000, তারপর হচ্ছে বাকি 3 ঘর 0, এইগুলো আমার 4,05,000। তারপরে আছে আমাদের 7,02,075, 7 লক্ষ। তাহলে একটা লক্ষ আছে একটা সংখ্যা, তাহলে 7 লক্ষের ঘরে শুধু 7 হইল। তারপরে 2,000, তাহলে হাজারের ঘরে হচ্ছে আমার 2, যদি একাধিক থাকতো তাহলে আমরা অযুতে লিখতাম। এবং লক্ষে আমরা 7 লক্ষ আছে, যদি তার থেকে বেশি 10 এর বেশি থাকতো, তো 10 থেকে শুরু হইতো, তখন আমরা নিযুত এবং লক্ষে লিখতাম। তাহলে আমাদের হয়ে গেল 75। আমরা 75 লিখতে গেলে আমার দশক এবং একক লাগে, তাহলে 7, 5। তাহলে 7,02,075, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিই। তাহলে আমরা যদি এই জায়গায় পুরোটা একসাথে লিখি 7 লক্ষ, লক্ষের পর একটা কমা 2,000, হাজারের পর একটা কমা, বাকি একটা 0, 7, 5, এগুলো আমার 7,02,075। তারপরে ঘ নম্বর আছে 76,09,070। তাহলে লক্ষ 76 লক্ষ, তাহলে আমাদের দুইটা সংখ্যা লাগতেছে 76 লক্ষ। তা আমরা যদি লিখি 76 লক্ষ তাহলে 7 লক্ষের ঘর হচ্ছে আমার এই দুইটা, কিন্তু আমরা যদি একটা থাকে একটা লিখবো, কিন্তু যখন আমার একাধিক থাকবে তখন লিখতে হবে এইভাবে 76 লক্ষ হয়ে গেল। তারপরে আমার কত হচ্ছে 9,070, 9,000, হাজারের ঘর আমার 9, 10 এর বেশি নাই, 10 থেকে শুরু হলে তখন লিখতাম আমরা এই 2 ঘর, তাহলে 9,000। তারপরে 70 লিখতে আমার দশক এবং একক লাগতেছে, তাহলে 70, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে দেব। তাহলে এই সংখ্যাটা যদি আমরা লিখি 76 লক্ষ, লক্ষের পর একটা কমা 9,000, তাহলে আমার 09,000 এবং 70, তাহলে 707, এগুলো 76 লক্ষ 9,070। ঠিক একই পদ্ধতিতে লিখবো। আমাদের এবার বলা হয়েছে 30,09,004। তাহলে 30 লক্ষ, লক্ষ লেখার জন্য হচ্ছে লক্ষের ঘরে, কিন্তু আমার 30 আছে, তার জন্য আমরা লক্ষ লিখতে এই 2 ঘর। তাহলে আমরা যদি লিখি 30 লক্ষ লিখলাম, তারপরে আমার আছে 904, তাহলে আমার শতকের ঘর হচ্ছে 9, একক ঘরে হচ্ছে 4, বাকি ঘরগুলো আমরা ফিল আপ করে দিব। তাহলে এবার আমার 30,09,004। তাহলে আমরা লিখি 30 লক্ষ, লক্ষের পর একটা কমা, হাজার ঘর নেই কিছুই, তাহলে 0,09,004, এগুলো আমার 30,09,004। ঘ নম্বর আছে 5,03,02,007, 5 কোটি। তাহলে আমার কোটির ঘরে হচ্ছে 5, তারপর আছে 3 লক্ষ। তাহলে লক্ষ একটি সংখ্যা আছে 3 লক্ষ, তাহলে 3 এর লক্ষের ঘরে 3 এবং 2,000, তাহলে হাজার 2 আছে, তাহলে 2,000, একটা সংখ্যা আছে, একটা অঙ্ক আছে 2,007।
এবং 7 হচ্ছে একই করে 7, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দেব। তাহলে আমার হয়ে গেল 5,03,02,007। তাহলে আমরা যদি লিখি কোটি পরে একটা কমা হবে 3 লক্ষ, লক্ষে 2 ঘর পরে কমা এবং 1000, তাহলে 1000-এর পরে একটি কমা হয়, তারপরে 007। এগুলো আমার 5,03,02,007। তারপরে 98,07,05,009। তাহলে আমরা যদি এটা লিখি 98,05,02,009, তাহলে এরকম দাঁড়াচ্ছে 98 কোটি করে আমার যত সংখ্যা লেখা যায় তত লিখবো, আমার যতগুলো সংখ্যা থাকবে কোটি ততগুলো লিখবো। তাহলে 98 কোটি, তাহলে আমরা এই কোটি করে লিখলাম 98 কোটি। তারপরে হচ্ছে 7 লক্ষ, তাহলে আমাদের 7 লক্ষ একটি সংখ্যা আছে, তাহলে 7 লক্ষ। তারপরে হচ্ছে 5,000, 5,000ও একটি সংখ্যা আছে 5। তারপরে 5,009, 9 হচ্ছে আমার একটি একক করে, তাহলে আমরা পেয়ে গেলাম 98,07,05,009। বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিব। দেশীয় পদ্ধতিতে আমরা একটি করে একটি সংখ্যা লিখতে পারি, একটি অঙ্ক বসাতে পারি, আদারওয়াইজ আমাদের শুধুমাত্র কোটিতে আমাদের একাধিক সংখ্যা বসানো যায়। তাহলে আমরা এই সংখ্যাটা যদি লিখি 98 কোটি, 98 কোটি, কোটি পরে একটি কমা এবং 7 লক্ষ, 07 লক্ষ। এরপর আমাদের হচ্ছে 1000, 5,000 এবং 5,009, তাহলে 009। এই হলো আমার 98 কোটি 7 লক্ষ 5,009। তারপর বলছে 102 কোটি, 102 কোটি 5,708। তাহলে 102 কোটি করে আমরা বলছিলাম যে যত সংখ্যা যত কোটি থাকে তা আমরা লিখে দিব 102 কোটি। তারপরে হচ্ছে 5,000, তাহলে আমরা হাজার করে শুধু 5 আছে, তাহলে একটি অঙ্ক আছে, তাহলে 5,700, তাহলে শতকে করে 7, 8, তাহলে একক করে 8। তাহলে আমরা বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিই। তাহলে আমরা 102 কোটি 5,708। আমরা যদি এই জায়গায় লিখি 102 কোটি, কোটি করে একটি কমা 00, লক্ষে করে কিছু নেই, এবং হাজার হচ্ছে 5, তারপর হচ্ছে 708। এইগুলো আমাদের 6 নম্বরে 102 কোটি 5,708। 6 নম্বর আছে 955 কোটি 7,90,000। তাহলে 955 কোটি যদি আমরা লিখি, 955 কোটির জন্য আমার লিখতে হবে 955 কোটি। তাহলে আমরা বলছিলাম কোটি করে আমাদের যতটুকু দরকার ততটুকু লিখতে পারি, 955 কোটি হয়ে গেল আমাদের। তারপরে বলছে 7,90,000, তাহলে আমার 7 একা আছে, তাহলে আমরা 7 লক্ষ লিখে নিলাম। 7,90,000, 90 লেখার জন্য লাগবে আমার দশক এবং একক। তাহলে আমার হয়ে গেল, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিই। তাহলে আমাদের দাঁড়াতেছে 955 কোটি 7,90,000। আমরা যদি লিখি 955 কোটির উপর একটা কমা, লক্ষ আছে 7 লক্ষ, হাজার নেই এবং শতক নেই, দশক এবং একক করে 90। তাহলে আমার হয়ে গেল 955 কোটি 7,90,000। বৈধ নম্বর আছে 3,500 কোটি 85,921,000। আমরা যদি কোটির করে 3,500 কোটি লিখতে হবে, 3,500 কোটি, তাহলে আমরা লিখি 3,500 কোটি। তারপর আছে 85 লক্ষ, তাহলে আমাদের 85 লিখতে 2টা করে লাগবে, তাহলে লক্ষের করে হচ্ছে 2টা, 85 লক্ষ। এবং আমার হাজার নেই, 904, তাহলে আমার যদি 904 লিখি, তাহলে শতকে করে 900 এবং 21 আছে, তাহলে 21। তাহলে আমার হাজার করে গুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে আমার এগুলো 3,500 কোটি 85,921। আমরা লিখে দিই 3,500 কোটি, 85 লক্ষ, হাজারের ঘর নয়, হাজারের উপরে একটি কমা এবং 921। 6 নম্বর আছে 50,301,538,000। তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে হবে। যেমন আমরা দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক আছে, তারপরে হাজারে চলে যায়, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারে 3টি সংখ্যা লিখতে হয়, 3টি অঙ্ক লেখা যায়, এবং মিলিয়নেও 3টি লেখা যায়। বিলিয়নে যতগুলো সংখ্যা আমাদের লাগবে অথবা প্রয়োজন হয় অথবা ব্যবহারের প্রয়োজন হবে, ততগুলো সংখ্যা আমরা লিখতে পারবো। তাহলে এই সংখ্যাটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করি, তাহলে আমার 50 বিলিয়ন, তাহলে আমরা এগুলো লিখতে পারি 50 বিলিয়ন। তারপর হচ্ছে 301 মিলিয়ন, আমরা জানি মিলিয়নের করে 3টি সংখ্যা হয়, তাহলে আমরা 301 মিলিয়ন যদি লিখি এরকম হয় 301 মিলিয়ন। এবং 538,000, এবং হাজারের করে আমার কি 3টি সংখ্যা লেখা যায়, তাহলে 538,000। এবং শতক, দশক, একক কিছু নেই, আমরা শূন্য দিয়ে ফিল আপ করি। তাহলে আমার হয়ে গেল 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000 সংখ্যাটি। তাহলে আমরা লিখি বিলিয়নের পর একটি কমা লিখতে হয়, এবং 301 মিলিয়নের পর একটি কমা, এবং 538,000 হাজারের পর একটি কমা,
এবং বাকি ঘরগুলো শূন্য। তাহলে আমার হয়ে গেল 50,301,538,000 সংখ্যাটি। নিচের শব্দগুলো 2 নং আছে, নিচের শব্দগুলো কথায় লেখো। তাহলে আমরা যদি এগুলো কথায় লিখি তাহলে আমাদের আগে দেশীয় পদ্ধতিতে আমরা যদি দেখি 9 হচ্ছে একক দশক, তাহলে 89, তারপর আছে দশক শতক করে আছে 7, তাহলে 789। তারপর আমরা ব্যবহার করতে পারি, তাহলে সংখ্যাটা হচ্ছে হাজারে করে আছে এবং 2 সংখ্যা, তাহলে 45,789। আমরা যদি লিখি 45,000 790 এগুলো। তারপরে আমাদের সংখ্যাটা আছে দেখি একক দশক শতক হাজার অযুত, তাহলে দেখতেছি আমরা 41,060। তাহলে আমরা লিখতে পারি 41,060, এগুলো আমার 41,060। এরপরে আমাদের সংখ্যাটা যদি গণনা করি দেশীয় পদ্ধতিতে একক দশক, তাহলে 71, শতক করে নাই হাজার অযুত, তাহলে 91,000, লক্ষের করে আছে 8, তাহলে আমরা লিখতে পারি 8,91,071। তাহলে আমাদের সংখ্যাটা কথায় লিখতে হয় 8,91,071। তারপরে আছে আমার খ নম্বরে আছে দেখি 7 8, তাহলে 78, শতক করে নেয় হাজার অযুত ফাঁকা লক্ষ, তাহলে 2,78,2,78 লিখে আমরা 2,78,000, এগুলো 2,78,000। তারপরে 2 নম্বর সংখ্যাটা আছে লাস্টে আছে 78, 678, তারপরে হচ্ছে হাজার, তাহলে আমাদের হইতেছে 7,90,678। 7,90,678। তারপরে আমাদের দাঁড়াচ্ছে পরের তৃতীয় সংখ্যাটা আছে দেখি 75,000, শতক করে কিছু নেই, লাস্ট আছে এত। তাহলে আমাদের এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 8,90,075। আমরা যদি লিখি 8,90,075। অবশ্যই এই কথা লেখার জন্য বানানগুলো পারতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তাহলে আমরা যদি কথাগুলো যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে আমার একক দশক শতক, তাহলে আমার 785, হাজারে ঘর নেই, তাহলে লক্ষে ঘর আছে 44, তাহলে 44,785। আমরা যদি লিখি 44,785, এগুলো আমার 44,785। তারপরে আছে দেখি একক ঘর আছে 9, দশকের নাই, তাহলে 509, শতকের ঘর আছে 5, তাহলে 509, হাজারের ঘরের পরে একটু কমে দিলাম, লক্ষের পরে একটু কম, তাহলে আমরা দেখছি 68,70,509। 68,70,509। এগুলো আমার 68,70,509। এরপর আমরা দেখি একক দশক শতক হাজার উপরে একটু কমা, অযুত লক্ষ, লক্ষের উপরে একটু কমা, আমরা দেখতেছি এই জায়গায় আছে 71,05,070। আমরা যদি লিখি 71,05,070, এই পেলাম আমরা 71,05,070। ঘ নম্বরে আছে দেখি একক দশক শতক হাজার উপর একটি কমা, অযুত লক্ষের পর একটি কমা,
নিযুত কোটি কোটি করে টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5,08,77,003। তাহলে আমরা যদি লিখি 5 কোটি, তারপর আছে আমার 8 লক্ষ, 8 লক্ষ, তারপর আছে 77,000, 77,000 3 দিলাম আমরা 3। তাহলে 5,08,77,003। তারপরে আমাদের দেখি কত আছে, একক, দশক, শতক, হাজার, হাজার পর একটু কম, অযুত লক্ষের পর একটু কমা, নিযুত কোটির পর একটা কমা। তাহলে আমরা পাইতেছি 9,43,9,799। তাহলে আমরা পাইতেছি 9,43,43,00,000 9,000 9,799। এই পেয়ে গেলাম আমরা 2 নম্বর সংখ্যাটি। 3 নম্বর সংখ্যাটি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, হাজার পর একটি কমা, অযুত লক্ষের পর একটি কমা, কোটি পর একটি কমা। তাহলে আমরা পাইতেছি 8,39,765। তাহলে আমরা যদি লিখি, কথায় লিখছি 8,39,765,765। এগুলো আমাদের 8,39,765। এবং 3 নম্বর আছে নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক বলতে আমরা শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে বুঝি। তাহলে আমরা সার্থক অঙ্ক নিব। প্রথমে দেখতেছি আমরা 7 2, তাহলে সার্থক অঙ্ক 7 2 ঠিক আছে, কিন্তু গ নম্বরে আমরা দেখতেছি 4 2 0 3, কিন্তু এই দিকে শূন্য বাদে আমার 4 2 3 এর স্থানীয় মান বের করতে হবে। যখন আমাদের অল্প সংখ্যা থাকবে তখন আমরা এইভাবে লিখতে পারি যে 2 একক, হ্যাঁ, বা 2 এর সাথে আমরা 1 গুণ করে দিলাম, সমান সমান পেলাম 2 কে 2। 7 হচ্ছে দশক, বা 7 কে আমরা গুণ করব 10 দিয়ে, তাহলে গেল 7 10 70। এভাবে হলো আমাদের নরমালগুলো। যদি ঘ নাম্বারটা আমরা নির্ণয় করি, খ নাম্বারে কিভাবে করব আমরা দেখি। ঘ নাম্বার করি আমরা 4 2 0 3। আমরা ক নাম্বারটা করছিলাম নরমাল নিয়মে, আমরা ছোটবেলায় যেগুলো শিখছিলাম, কিন্তু যখন আমরা বড় বড়গুলো আর স্থানীয় মান বের করতে যাব তখন আমাদের এখন যে পদ্ধতিটা দেখো সেই পদ্ধতিতে অবলম্বন করতে হবে, কারণ আমরা দাগ দিয়ে তো এতগুলো করতে পারবো না। তাহলে আমার একক রয়েছে 4। তাহলে আমরা যদি লিখি 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 একক। এই ক্ষেত্রে আমার 4 কে গুণ করতে হবে 1 দিয়ে, একক 4 কে 4। এই হলো আমাদের পরবর্তী। আমরা দেখি যেহেতু সার্থক অঙ্ক আছে তাহলে আমাদের শূন্য নেওয়া যাবে না। 3 হচ্ছে হাজারের ঘর। তাহলে আমরা যদি লিখি 3 এর স্থানীয় মান 3000, বা 3 কে আমরা গুণ করব 1000 দিয়ে, এগুলো আমার 3000। তারপর আমাদের পরবর্তী সংখ্যা 3 চলে গেল। এরপর আছে আমার 2, তাহলে হাজারের পরে অযুত, তাহলে 2 হচ্ছে আমার অযুত, তাহলে 2 এর স্থানীয় মান 2 অযুত, বা আমরা 2 লেখার পরে এই জায়গায় 3টা দিয়েছিলাম, তাহলে এই জায়গায় 4টা শূন্য দিয়ে আমরা গুণ করব। 2 লেখার পরে 4টা শূন্য দিয়ে দিব, এগুলো আমার 2 অযুত। এরপর আছে অযুত এগুলো, তাহলে আমার এই চলে গেল লক্ষ, অযুত লক্ষ, তাহলে 9 হচ্ছে লক্ষ, তাহলে 9 এর স্থানীয় মান 9 লক্ষ, বা আমরা 9 লেখার পরে গুণ করব 1 দিয়ে, 9 পর কয়টা করেছে 2 4 5, তাহলে 5টা শূন্য দিব, তাহলে 9 1 2 5 শূন্য, তাহলে 5টি শূন্য, আমাদের 9 লক্ষ হয়ে গেল। তারপরে এই শূন্য তো আমার সার্থক অঙ্ক না, তাহলে এটা আমরা দেওয়া যাবে না। তারপরে আমরা দেখি তাহলে অযুত নিযুত কোটি, তাহলে 8 হচ্ছে আমার কোটি, তাহলে এটাও যদি আমরা নেই 8 এর স্থানীয় মান 8
কোটি বা 8 লেখার পরে যে কটা ঘর আছে আমরা সেই কটা শূন্য দেব। তাহলে 2 4 6 7টা শূন্য, তাহলে 1 লেখা পরে 7টি শূন্য, 8 4 3 7, এই 7টি শূন্য দিয়ে দিলাম। এখন আমার এটা চলে গেল এই পর্যন্ত কোটি। এখন কোটির পরে আমার এটা কিভাবে বলবো, এগুলো বলার নিয়ম হচ্ছে আমরা যদি লিখি 7 এর স্থানীয় মান, তাহলে 7, তাহলে এই জায়গা থেকে আমরা কোটির পর্যন্ত আমরা বলতে পারি, তাহলে এটা একক, আবার এটা আমরা দেশীয় দশক, তাহলে 7 হচ্ছে দশক কোটি। তাহলে আমরা যদি লিখি দশক কোটি, বা আমরা 7 লেখার পরে কয়টা শূন্য, 8 এর ক্ষেত্রে আমি দিছিলাম আমরা হচ্ছে 7টা, তাহলে এখানে আমরা 8টা দিব, 1 লেখা পরে 8টি শূন্য ব্যবহার করি। তাহলে আমরা যদি লিখি 7 এর পরে আমরা 8টি শূন্য দিই, এই যে আমাদের 7 দশক কোটি হয়ে গেল। তারপরে 5 আমাদের সার্থক অঙ্ক, তাহলে এটা আমাদের হবে শতক কোটি। তাহলে 5 এর স্থানীয় মান 5 শতক কোটি, 5 শতক কোটি, বা 5 যে আমরা গুণ করব দিয়ে, এই যে আমরা 8টা শূন্য নিয়েছিলাম, যেহেতু পরবর্তী আমরা পূর্বের সংখ্যা, তাহলে এই যে আমরা একের পরে 9টা শূন্য নিব, 4 এই 5টি শূন্য এই 4, মোট 9টি শূন্য, তাহলে আমরা 5 এর পরে 9টি শূন্য দিয়ে দিব, 5 এই 4, এই হয়ে গেল আমাদের 5 শতক কোটি। এবার হাজারে নাই, 1 হচ্ছে আবার অযুত, 1 হচ্ছে আমার অযুত কোটি, তাহলে 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি, 1 অযুত কোটি, বা 1 লিখার পরে আমাদের কয়টা শূন্য আছে, আমরা একের পরে যে কটা অঙ্ক থাকবে আমার সেই কটা শূন্য দেব, 2 4 6 8 10 11, তাহলে আমরা এই জায়গায় 1 লেখার পরে 11টা শূন্য দিব, 4 8 3 11, তাহলে আমরা লিখি 1 লেখার পরে 11টা শূন্য দিয়ে দিব, 4 8 3 11, এই হয়ে গেল আমাদের স্থানীয় মান নির্ণয় করা। আমরা এভাবে স্থানীয় মান করব সবগুলো। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে আমরা যদি লিখি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 9 অঙ্কের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9 এবং সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 আমাদের হচ্ছে যদি সবগুলো 0 লিখি তাহলে তার মান বের হচ্ছে না, এজন্য আমরা একটা সার্থক অঙ্কের সহযোগিতা নিতে হবে। তাই সেক্ষেত্রে আমরা 1 লেখার পরে বাকিগুলো 0 দেব, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এবং বৃহত্তম সংখ্যা লেখার জন্য আমরা কি করব, যে কয়টা বৃহত্তম সংখ্যা বলবে ওই কয়টা 9 দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। আমরা যদি একটু লিখি তাহলে আমার অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে আমাদের 9 কে বৃহত্তম সংখ্যা লেখার জন্য আমরা লিখতে হবে 9টি 9 3 4 5 6 7 8 9, এগুলো আমার 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 লিখলে তো আমাদের কোনো ফলাফল বের হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা লিখবো একটা সার্থক অঙ্কের সহযোগিতা নিই। তাহলে সবচেয়ে 0 এর পরে আমার সবচেয়ে ছোট সার্থক সংখ্যা হচ্ছে 1, তাহলে আমরা 1 লেখার পরে তারপরে বাকি ঘরগুলো পূরণ করে দিব 0 দিয়ে। তাহলে 1 লিখলাম, আমাদের 0 দরকার, বাকি 8টা, 1 2 3 4 5 6 7 8, এই মোট হয়ে গেল আমার 9 অঙ্কের। একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা। তাহলে আমাদের দেখি 1 2 3 4 5 6 7, তাহলে 7টি অঙ্ক আছে। এখন আমরা এগুলো দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আমার সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9 8 5 4 3 2 1, এইগুলো আমার সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা দেখি, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যা অঙ্কগুলো আমরা যেগুলো বৃহত্তম লিখছি উল্টা করে দিলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যায়। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 8 9, এইগুলো। তাহলে আমরা যদি খ নম্বরে দেখি, ঠিক একই ভাবে বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 9, তারপর 8 7 5 4 3 0, ক্ষুদ্রতম সংখ্যা
এই জায়গায় দেখতেছি আমরা ক্ষুদ্রতম সংখ্যা আমরা শূন্য কিন্তু আমরা সামনে নিতে পারি না, সবচেয়ে সার্থক অঙ্ক আমাদের সামনে বসাতে হবে, তার কারণ সর্বভাবে শূন্যের দাম নেই। তাহলে আমরা প্রথমে কি করবো, একটা সার্থক অঙ্ক সহযোগিতা দিব। তাহলে আমরা 3টা আগে দিব, তারপর 0 3 0, তারপর আমরা সবচেয়ে আস্তে আস্তে বড়গুলো লিখে যাব। তাহলে 4 5 7 8 9, এইগুলো আমাদের 4 5। এই জায়গায় বলা হয়েছে যে 6 নম্বর বলেছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, কিন্তু আমার যেহেতু বলছে এই জায়গায় যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা যাই লিখি না কেন আমার প্রথমে থাকতে হবে 7 এবং শেষে থাকতে হবে 6। তাহলে আমরা যে জায়গায় 7টা 9 লিখতাম, এই জায়গায় আমরা প্রথম 9টার জায়গায় আমরা লিখব 7 এবং লাস্টের 9টার জায়গায় লিখব 6। ঠিক একই ভাবে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাব তখন আমরা কি করব, ঠিক প্রথমে আমরা 1 দিয়ে তারপরে তো আমরা 6টা শূন্য দেব, এভাবে আমাদের হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমরা যদি করি কি, ওই প্রথম 1 এর জায়গায় 7 ব্যবহার করি এবং সবার লাস্টে যে শূন্যটা থাকবে ওই জায়গায় আমরা 6 ব্যবহার করব, তাহলে আমাদের হয়ে যাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা যদি লিখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের তাহলে 7টা 9 হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু প্রথমে 7 এবং লাস্টে 6, তাহলে আমরা প্রথমে লিখব 7 1 2 3 4 5 এবং লাস্টে লিখব 6। তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো আমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে আমাদের 7 এবং শেষে 6 আছে। এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক্ষেত্রে আমরা লিখবো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের হওয়ার কথা ছিল এরকম 1 লেখার পরে 6টা শূন্য, কিন্তু যেহেতু আমার প্রথমে বলছে 7 থাকতে হবে, এই জন্য আমরা লিখলাম 7 এবং লাস্টে লিখবো আমরা 6। এই হলো আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং বলছে এই সংখ্যাটা, এই সংখ্যাগুলোর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তার কথায় বের করো, তার কথায় প্রকাশ করো। তাহলে এই সংখ্যাটা বিপরীতভাবে সাজালে আমরা যদি লিখি বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে হয়, বিপরীতভাবে সাজানো হয় আমার, তাহলে আমার 5 এবং উল্টা দিকে সাজালে, তাহলে হবে 5 5, তারপর হবে 4 3 7। কথায় প্রকাশ করতে হবে এটাকে। আমরা যদি কথায় প্রকাশ করি, কথায় প্রকাশ, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একক দশক শতক হাজার ওজন, তাহলে 55,437। তাহলে আমরা লিখি যদি 55,437।